আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে রসমালাই। আমরা রসমালাই শুরু করছি। উনুনটা এখন ধরাবো। বন্ধুরা দেখুন, ফুল ক্রিম দুধটা এরা ঢেলে নেব। এটা ফুল ক্রিম দুধ, এই দেখুন ফুল ক্রিম। এই দুধটা দিলে ছানাটা ভালো হবে। বন্ধুরা দুধটা এরকম ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো করে গরম করে নেব আমি। বন্ধুরা দেখুন, এইভাবে ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবারে নামিয়ে নেব। চিনির শিরটা তৈরি করে নেব। শিরটা তৈরি করে নেব। শিরটা যেন পাতলা হয়। বন্ধুরা শিরটা হয়ে গেছে, খুব ভালো করে হয়ে গেছে, ফুটে নিয়েছি। বাটিতে জল নিয়েছি, এতটা জল নিয়েছি। ভিনেগার দেব, দুধটা ফাটবে ভিনেগার দিয়ে। আপনারা লেবু দিয়েও ফাটাতে পারেন। আমি ভিনেগার দিয়ে, ভিনেগারের সঙ্গে একটু জল দিতে হবে, দিলে দুধটা ভালো ফাটে। দুধটা কিন্তু উষ্ণ গরম থাকবে, খুব গরমে দুধটা ফাটাবেন না। দুধটা উষ্ণ গরম থাকবে, ভিনেগার দিয়ে ফেটে নেব। উষ্ণ গরম থাকলে এটা সফট হবে, ছানাটা খুব সুন্দরভাবে সফট হবে আর খুব সুন্দরভাবে কাটবে। দেখুন বন্ধুরা, ডোটা ঠিক এরকম হবে। এবার এটাকে আমরা ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কেননা এটা আমরা লেবু দিয়ে ভিনেগার দিয়ে ফাটিয়েছি। বন্ধুরা দেখুন, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি ধুয়ে রাখা ডোটা দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা ডোটায় ভালো করে মেখে নেব। হালকা হাতে এটাকে মালিশ করব আমরা, বেশি চেপে করব না, হালকা হাতে আস্তে আস্তে করে মালিশটা করব। দেখুন এইভাবে ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন, এর মধ্যে কোনো ক্রিম নেই। দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি, একদম সফট সফট। এইভাবে মেখে নিতে হবে। এবারে এটা আমরা গোল গোল শেপে কেটে নেব। বন্ধুরা এরকম গোল গোল শেপে করে নেব। এরকম সবগুলো এক শেপে গোল গোল ছোট ছোট করে নেব।
এরকম সব গোল শেপে হয়ে গেছে। এবার ফুটিয়ে রাখা ক্ষীরটাতে দিয়ে দেব। ফুটিয়ে রাখা ক্ষীরটাতে এটা ছেড়ে দেব। দেখুন ছেড়ে দিয়েছি। ভালো করে এবার সেদ্ধ করে নেব। খুব ভালো করে সেদ্ধ করে দেবো, 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। আমরা আবার এবার দেখবো একবার। দেখুন বড় বড় হয়ে গেছে, দেখুন বড় বড় হয়ে গেছে। নাড়াচাড়া করে দেবো। বন্ধুরা দেখুন হয়ে গেছে, আমরা তুলে নেব। দেখুন বন্ধুরা এরকম হবে। এর বাকি দুধটা আমরা ভালো করে ফুটিয়ে নেব রসমালাইয়ের জন্য। খুব ভালো করে ফোটাবো। দেখুন বন্ধুরা দুধটা এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই দেখুন খুব ঘন করলে হবে না। চিনি দিয়ে দেবো, স্বাদ মতো চিনি দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দুধ দেবো এতে, পাউডার দুধ। এটা দিলে দুধটা খুব সুন্দর ঘন হবে আর টেস্টটাও অসাধারণ হবে। নাড়াচাড়া করবো ভালো করে, নেড়ে নেব এইভাবে। এলাচ গুঁড়ো, এলাচের গুঁড়ো দিয়ে দেবো। এরকম পাতলা থাকতে থাকতে মিষ্টিটা দিয়ে দেবো, তা না হলে এর মধ্যে মিষ্টির রসটা যাবে না। মিষ্টিটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে, এই দেখুন দুধটা ঘন ঘন হয়ে গেছে। এবার আমরা লেবু নেব। দুধটা একটু কম বন্ধুরা এরকম হবে। দেখুন আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন আর লাইক শেয়ার করবেন। আজকের এই পর্যন্ত, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন লাগলো ভিডিও।